লোটে মাছগুলো ধুয়ে নিয়েছি, দেখো নুন হলুদ ভালো করে মাখাই নিয়েছি। আজকে আমি লোটে মাছের রেসিপি শেয়ার করবো গো। দেখো কত সুন্দর মাছগুলো, কত বড় বড় সাইজের মাছগুলো ছিল। মাছগুলো দেখো, চলো এগুলোকে ভাজবো। এমনি ভাজলে তো ভাঙে যাবে, তো চলো মশলা মাখাবো। কি কি মশলা মাখাই দেখো। এখানে লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি গো, ঝাল ঝাল লাগবে। চলো তারপর বেসন নেবো, বেসনটা একটু বেশি নিতে হবে। দেখো এখানে গণেশের বেসন নিয়েছি আমি। বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন। তারপরে নুন দিয়ে দেবো, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার সবকে ভালো করে মিশাই দেবো। हाँ गो, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গো। আর কোথা থেকে দেখছো কমেন্টে জানাইও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো ভালো করে মিশাই নিতে হবে। উপরের যে মাছের যে কোটটা দেবো সেই কোটটা যদি একটু নুন না হয় তাহলে খেতে ভালো লাগবে না গো। লঙ্কাটা অনেকটা পড়ে গেছে, লঙ্কা অত দেবো না, তুলে নিচ্ছি কিছুটা। চলো এরপর মাছগুলো যে নুন হলুদ মাখায় রেখেছিলাম না, লোটে মাছগুলো, এই লোটে মাছগুলো এরপরে কোট করব। প্রথমে একবার মাখাবো সব মাছগুলো, তারপরে আবার একবার মাখাবো, দুবার ধরে। দেখো এখন মাছের যে রসটা আছে সেই রসের মধ্যে অল্প লাগিয়েছে, তারপরে আবারও দেখো, আবারও ওটাকে দুবার ধরে মাখাইলেও দেখো কত সুন্দর একটা কোট তৈরি হয়ে যাবে। তাহলে আর মাছগুলো যখন রান্না করবো না তরকারি, তখন আর ঘাঁটা হবে না। দেখো একবার প্রথমে মাখাই লিয়েছি, দিয়ে আবার একবার মাখাই নিচ্ছি। দেখো সবগুলোই সুন্দর একটা বেসনের কোট তৈরি করে নিয়েছি। এইভাবে লোটো মাছ ভাজা খেতে না খুব ভালো লাগে। এরকম ভাজলেও দেখবে মাছ ভাঙবে না, আর সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে। দেখো প্রথমে ঝাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি, নাহলে তেলের মধ্যে এই ঝুড়া ঝুড়া বেসনগুলো পড়ে আর বেসনটাকে কাল নোংরা করে দিবে, এই তেলটাকে নোংরা করে দিবে। এই যত এখন যখন তেলের মধ্যে দিতে হবে তখন মাছগুলো একটু ঝাড়িয়ে নিতে হবে। আর যেগুলো যেগুলো ফাঁকা আছে সেই সেই জায়গাগুলো একটু করে দিয়ে দিচ্ছি। দেখো সব মাছগুলো সুন্দর করে মাখাই নিয়েছি, দেখছো কত সুন্দর গায়ে লেগে গেছে। চলো এরপর এগুলোকে ভাজবো। আর এখানে দেখো মশলাগুলো নিয়ে নিয়েছি, কী কী মশলা দেবো। চলো তেলটা বসিয়ে দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে মাছগুলো একে একে দিয়ে একটা একটা করে মাছ ভাজিয়ে নিতে হবে। আর প্রথম প্রথম কিন্তু লড়াই চলবে না, তাহলে মাছের কোটটা ছেড়ে যাবে, দিয়ে মাছগুলো গুলা হয়ে যাবে সর্ষের তেলের সাথে, তখন আর খাওয়া যাবে না। দেখো সুন্দর হচ্ছে, কত সুন্দর দেখছো ভাজা হচ্ছে। এরপর আস্তে আস্তে গ্যাসের আঁচকে কমিয়ে রেখেছি, নাহলে আবার একটা দিক পুড়ে যাবে, একটা দিক ভাজা হবে না। দেখো এবার উল্টেই দিচ্ছি, দেখো খুব আস্তে আস্তে উল্টাতে হবে। ফেনায় দেখো ভর্তি হয়ে গেছে। চলো দেখো উল্টে দিচ্ছি, দেখছো কত সুন্দর একটা পিঠ হয়ে গেছে। দিয়ে উল্টো পিঠটাকেও ভালো করে ভাজি নেবো। এই লোটে মাছের ভাজাটাই আসল। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে না ভাজাটা, দেখছো কত সুন্দর ভাজা হয়েছে। চলো এরপর তুলে নিয়ে বাকিগুলো ভাজি নেবো। এই ভাজাটা যদি ঠিকঠাক হয়ে যায় না, গ্রেভি বানাতেও ততটা অসুবিধা হবে না। দেখো সব মাছগুলো তুলে নিয়েছি, দেখছো কত সুন্দর লাগছে ভাজা। চলো এটা তুলে নিয়ে বাকিগুলো আবার ভাজতে দিয়ে দেবো।
তুলে নিয়েছি। দেখো এবারে কড়াতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে নরম করে নেবো। তার জন্য নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটোকে নরম করে নেবো। এখানে 2খানা পেঁয়াজ আর 2খানা টমেটো আছে। এটা লাড়িয়ে একবার একদম নরম করে নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, হলে এটা গুলা হয়ে যাবে। দেখো 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা দেখো সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো, আর কত কমে গেছে দেখো কতটা। আবারও ভালো করে লাড়িয়ে নিচ্ছি। দিয়ে পরে দেখো ওই যে থালার মধ্যে যে বেসনটা মাখাইছিলাম না মাছের সাথে, সেই বেসনটা দিয়ে দিচ্ছি। তাহলে গ্রেভিটা একটু থকথকে হবে, গ্রেভিটা খেতে ভালো লাগবে। এইতে বেসনের কাঁচা গন্ধ ছাড়বে না গো। তারপর সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে পরে আদা, জিরা আর রসুন এই 3টা বাটাকে একসাথে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। দেখো মশলাটাকে একদম শুকনো করে নিয়েছি, একদম ভাজি নিয়েছি, একটুও কাঁচা গন্ধ ছাড়বে না। এবার জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে তবে জলটা যখন ফুটতে থাকবে না, তখন এতে গরম মশলা দিয়ে দেবো। মশলা কিন্তু আগেই সব দিয়ে দিতে হবে, কারণ মাছ দেওয়ার পর আর তো কোনো মশলা মিশানো যাবে না। তাহলে তো মিশাতে গেলে তো মাছ তো আবার ঘাঁটা হয়ে গুলা হয়ে যাবে। তাই সব মশলা দিয়ে গ্রেভিটা আগে টেস্টি করে নিতে হবে। একটু চেখে দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক হয়েছে নাকি। যদি নুন কম হয়েছে তাহলে নুন দিয়ে দিতে হবে, ঝাল কম হলে ঝাল দিয়ে দিতে হবে। আর যদি মিষ্টি কম হয় একটু চিনি দিয়ে দিতে হবে। তো মাছের তরকারি আমরা চিনি দিই নাই গো। চলো নুনটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো করে নিয়েছি। এবার এটা একটু ঘন করে নিচ্ছি গ্রেভিটাকে। ঘন করে নিলে মাছটাকে যে ভাজিয়ে রেখেছিলাম না, দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখছো প্রতিটা মাছকে। এবার এই ভাজা মাছটাকে দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট ফুটাই নেবো। এরপর মাছের উপরে এই যে মশলাটা আছে না, উপর একটু করে দিয়ে দিতে হবে, আর বেশি তো লাড়া যাবে না। দিয়ে আস্তে আস্তে সে মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দিলে ব্যাস রেডি। এইভাবে লোটে মাছ একবার রান্না করে দেখবে গো।